আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব রিলেটিভ অ্যাটমিক মাস, যেটাকে আমরা বাংলায় বলি আপেক্ষিক পারমাণবিক ভর। এটা মোটামুটি স্টুডেন্টরা কনফিউজড থাকে এই টপিকটাতে, এবং এটা ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, এবং এখান থেকে তোমার কোয়েশ্চেন আসবেই বলে এটা নিশ্চিত থাকো, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন পাবো। সো আমরা যেটা বলছি যে রিলেটিভ অ্যাটমিক মাস কি জিনিস, এটা নিয়ে একটু যদি তার আগে ব্যাকগ্রাউন্ডে বলি যে আমরা জানি যে একটা অ্যাটমের মাস কিন্তু অনেক কম, অ্যাটমিক মাস অনেক ছোট, স্মলার একটা সংখ্যা। তো এটা এতই কম, এটাকে আসলে মেজার করা যায় না, পরিমাপ করা যায় না। হ্যাঁ, তো যেহেতু এটা পরিমাপ করা যায় না, বা আমরা যখন কেমিক্যাল রিয়াকশনগুলো ডিল করব তখন এত কম পরিমাণে মাস বা ভর হিসাব করা যায় না। এই জন্য কোনো একটা অ্যাটমের সাথে কম্পেয়ার করে ধরা হয়। তো এই জন্য কয়েকটা স্কেল আছে, যেমন প্রথমে ছিল হাইড্রোজেন স্কেল, তারপরে অক্সিজেন স্কেল, তারপরে কার্বন স্কেল। এটাই এখন রেকগনাইজ, আমরা কার্বন স্কেল ধরেই কাজ করব। তো যদিও আমার এই কথাগুলো যারা একেবারেই নতুন তাদের জন্য বোঝানো টাফ, যে রিলেটিভ অ্যাটমিক মাসের জন্য কতগুলো স্কেল রয়েছে। তো সেটা না করে আসলে চলো আমরা সরাসরি ঝামেলায় না গিয়ে অল্প কথায় রিলেটিভ অ্যাটমিক মাসটা কি জিনিস সেটা বোঝার চেষ্টা করি। তো সেটা কি দেখো, আমরা জাস্ট প্রবলেম সলভের দিকে যাচ্ছি। আই থিঙ্ক এটাই বেটার, যে সহজে তুমি কিভাবে প্রবলেমটা সলভ করবে। তো দেখো, রিলেটিভ অ্যাটমিক মাস বা আপেক্ষিক পারমাণবিক ভর, এটা হচ্ছে মাস অফ ওয়ান অ্যাটম। এটা একটা ইকুয়েশন যদি আমি কনসিডার করি, এটা একটা ইকুয়েশন যে কিসের কিসের রিলেশন, এটা রেশিও, যে মাস অফ ওয়ান অ্যাটম ডিভাইডেড বাই মাস অফ 1/12 অফ কার্বন 12/7। এই কথাটার মিনিং হচ্ছে এই যে কার্বন 12/7, কার্বন 12, কার্বন মানে 12 মানে আসলে যে কার্বনের ভর, যে কার্বনের মাস 12, এটাই হচ্ছে কার্বন 12, তার 12 ভাগের 1 ভাগ। ওকে, 1/12। তো এই যে কোনো একটা অ্যাটমের মাসকে যদি এই সংখ্যা দিয়ে আমি ডিভাইড দেই, তাহলে রিলেটিভ অ্যাটমিক মাস পেয়ে যাব। ঠিক আছে, সেটা হচ্ছে মাস অফ 1/12 অফ কার্বন, মানে কার্বন 12/7। তো এই জিনিসটা কি সেটা দেখো, আমরা একটু লিখি। এই যে এটাকে দিয়ে আমি আবার লিখি, উপরে আমার এটাই থাকবে মাস অফ ওয়ান অ্যাটম, এটা হচ্ছে মাস অফ ওয়ান অ্যাটম ডিভাইডেড বাই নিচে হবে এই যে এটার ভ্যালুটা আমি যদি সরাসরি বসাই, তাহলে 1.66 ইনটু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। ওকে, আচ্ছা এখানে আমি একটু শর্টে লিখি, এটা হচ্ছে রিলেটিভ অ্যাটমিক মাস। এই যে এটাই মূলত তোমার আলটিমেট ইকুয়েশন দিয়ে কাজ করবে। তো এই রিলেটিভ অ্যাটমিক মাস, এইটা আমরা কি করব, কিভাবে বের করব? তারপরে কোনো একটা অ্যাটমের মাস যদি দেওয়া থাকে, আর এটা যদি ডিভাইড করি, তাহলে আমরা একটা অ্যাটমের মাস পাবো। তো সরাসরি আমরা কথা না বলে চলো কাজ শুরু করি, এটাই বরং বেটার। আসো, সেটা হচ্ছে কি, এখন তোমাকে যদি বলে মাস অফ ওয়ান অ্যাটম, দেখো একটা কোশ্চেন আমি বলি, প্রবলেম, হ্যাঁ, বা বলি কোশ্চেনটা কি, এই যে মাস অফ ওয়ান অ্যাটম অফ অ্যালুমিনিয়াম কত? এটা আমি যদি বলি, এটা দেখো, এটা একটা ভ্যালু তোমাদের টেক্সট বুকে আছে 4.482 ইনটু, দেখো এটা হচ্ছে 4.482 ইনটু 10 টু দি পাওয়ার -23 গ্রাম। দেখো এটা হচ্ছে মানে মাস অফ ওয়ান অ্যাটম অফ অ্যালুমিনিয়াম 4.482 টু 10 টু দি পাওয়ার 23, এটা হচ্ছে একটা অ্যাটমের মাস। কোশ্চেন হচ্ছে এর রিলেটিভ অ্যাটমিক মাস কত, এর রিলেটিভ অ্যাটমিক মাসটা কত, এটা বের করতে হবে। তাহলে আমার সাথে তো ফর্মুলা এখনো আছে, এই তো আসা শুরু করি। এই যে মাস অফ ওয়ান অ্যাটম এখানে বসাবো, তো এই ভ্যালু এখানে বসাও, এই ভ্যালু এখানে বসাও, কত বসাবো, 4.482 ইনটু 10 টু দি পাওয়ার -23 গ্রাম। তো এই রেজাল্টটা কত পাই, এটা যদি আমরা ক্যালকুলেট করি, তুমি ক্যালকুলেট করে দেখো, এটা পাবো হচ্ছে 27। ওকে, আমরা তো তাই, তুমি তো আগে থেকে জানো যে অ্যালুমিনিয়ামের মাস হচ্ছে 27। কিভাবে পেয়েছি, এই যে ওয়ান অ্যাটমের মাসকে আমি এই যে ভ্যালুটা দিয়ে ডিভাইড দিয়েছি, এটা হচ্ছে 1.66 ইনটু 10 টু দি পাওয়ার 24। এখন এখানে একটা ফ্যাক্ট আছে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে দেখো, এই যে মাস অফ ওয়ান অ্যাটম এর ইউনিট গ্রাম, আমার এই যে মাস অফ 1/12 অফ কার্বন 12/7 এর ইউনিট হচ্ছে গ্রাম। তো এই গ্রাম কাটা দিলে কি থাকে, আর কোনো কিছু থাকে না। এই কারণে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন,
রিলেটিভ অ্যাটমিক মাসের কোনো ইউনিট নাই কেন? ওকে, why there is no unit of relative atomic mass, explain. 2 মার্কসের জন্য এই কোশ্চেনটা কিন্তু খুবই আসে। এখানে আমরা বলবো রিলেটিভ অ্যাটমিক মাস ইজ এ রেশিও অফ টু মাসেস। ওকে, দুইটা মাসের রেশিও হচ্ছে রিলেটিভ অ্যাটমিক মাস, এই কারণে এর কোনো ইউনিট নাই। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা রিলেটিভ অ্যাটমিক মাস ক্যালকুলেট করব। যে মাস অফ ওয়ান অ্যাটম দেওয়া থাকবে আর এটা ডিভাইড দেব পেয়ে যাবে যে কোনো অ্যাটমিক ক্ষেত্রে। এখন এখানে আমি জিনিসটা আবার একটু লিখি, দেখো এটা আবার একটু লিখি। তোমরা যারা দেখতেছো অবশ্যই এগুলো লিখে লিখে প্র্যাকটিস করবা, লিখে প্র্যাকটিস করলে আই হোপ এটা তোমরা ভালো বুঝতে পারবে। দেখো কি হয়, যেমন আমি যদি বলি এখানে আবার ছিল কি মাস অফ ওয়ান অ্যাটম। ওকে, মাস অফ ওয়ান অ্যাটম, মাস অফ ওয়ান অ্যাটম, এটাই তো আমাদের ছিল মাস অফ ওয়ান অ্যাটম ডিভাইড বাই এটা ছিল। অফ এলিমেন্ট দিতে পারে, কোনো সমস্যা নেই। এই যে মাস অফ ওয়ান অ্যাটম আমার ছিল অফ এলিমেন্ট বলি এটাকে, অফ এলিমেন্ট, যে কোনো এলিমেন্টে একটা অ্যাটমের মাস, সেটা যদি আমি ডিভাইড দিই তাহলে এই ইকুয়েশন থেকে আমি কি পাই? দেখো এটা কিন্তু কনস্ট্যান্ট একটা ভ্যালু, ঠিক আছে? এটাকে বলো এটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। এখন এই কনস্ট্যান্ট আর এটা ভেরিয়েবল, এটা ভেরিয়েবল, এই দুটো জিনিস ভেরিয়েবল। তার মানে আমার যদি মাস অফ ওয়ান অ্যাটম দেওয়া থাকে, কখনো মাস অফ ওয়ান অ্যাটম দেওয়া থাকতেছে, যদি এটা দেওয়া থাকে আমি ডিভাইড করব, রিলেটিভ অ্যাটমিক মাস পাবো। কিন্তু যদি কখনো রিলেটিভ অ্যাটমিক মাস দেওয়া থাকে, মাস অফ ওয়ান অ্যাটম ক্যালকুলেট করতে বলে, তাহলে আমি এটাও করতে পারবো। কিভাবে করব এটা দেখো, এই তো এই কোশ্চেনকে মনে করো আমার কি দেওয়া আছে, রিলেটিভ অ্যাটমিক মাস আমি জানি, আমাকে বের করতে বেটার, তাহলে আমি বের করব এই যে মাস অফ ওয়ান অ্যাটম ইকুয়ালস টু কি হবে, এই যে রিলেটিভ অ্যাটমিক মাস into 1.66 into 10 to the power minus 24 গ্রাম। এই বুঝছো কি বুঝো না? বলো, দেখো কত সহজ জিনিস এটা। মানে এখান থেকে দুইটা বের করতে পারবো আমরা, এটা ধরে নাও একটা, এটা 2 নাম্বার। যে রিলেটিভ অ্যাটমিক মাস বের করতে পারবো, মাস অফ ওয়ান অ্যাটম বের করতে পারবো। ক্লিয়ার? যেমন এখান থেকে আমি একটা এক্সাম্পল বলি, তোমাকে ধরে নাও যে হোয়াট ইজ দ্য মাস অফ ওয়ান অ্যাটম অফ অক্সিজেন, ঠিক আছে? এই যে, তবে এখানে আরেকটা কথা বলবেন, এই জিনিসটাকে কিন্তু রিয়েল মাস বলা, এটা কিন্তু ওয়ান অ্যাটমের মাস মানে রিয়েল মাস, কখনো কখনো এই যে রিয়েল মাস, যে প্রকৃত ভরটা কত, রিয়েল মাস কত, এই সেটা কিন্তু এটা রিয়েল মাস এটা। তো তোমাকে যদি বলে হোয়াট ইজ দ্য মাস অফ, দেখো কোশ্চেন দিচ্ছি একটা, হোয়াট ইজ দ্য মাস অফ ওয়ান অ্যাটম অফ অক্সিজেন, এটা যদি আমাকে বের করতে বলে অক্সিজেনের একটা অ্যাটমের মাস কত, তো আমি কি জানি অক্সিজেনের রিলেটিভ অ্যাটমিক মাস জানি, অক্সিজেনের রিলেটিভ অ্যাটমিক মাস আমি কত জানি, 32, সরি না, অক্সিজেনের রিলেটিভ অ্যাটমিক মাস কত, অক্সিজেন অ্যাটমিক নাম্বার হচ্ছে 8, এটা হচ্ছে 60। ওকে, ওটা তো মলিকুলার মাস 60, তাহলে রিলেটিভ অ্যাটমিক মাস আমি জানি 60। তাহলে এখন এখানে বসাও, এই তো এখানে দেখো বসাও, এই যে কি হবে, তাহলে এখানে 16 into 1.66 into 10 to the power minus 24 গ্রাম। এইখান থেকে রেজাল্ট যা হবে এটাই হবে आंसर। ওকে, এটাই आंसर হবে, এখানে যা আসবে তাই आंसर। সো আমরা এখান থেকে এই প্রক্রিয়া থেকে দুই ভাবে রিলেটিভ অ্যাটমিক মাস আমরা বের করতে পারি, সেই জিনিসটা আমরা শিখলাম। ওকে, সো আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো যে আমরা রিলেটিভ অ্যাটমিক মাস কিভাবে ক্যালকুলেট করব। এটা একটা প্রসেস, মাস অফ ওয়ান অ্যাটম দিয়ে আমরা শিখেছি। তো আরেকটা মেথড আছে এটা, সেটা আমরা পরের ক্লাসে ডিসকাস করব। আই হোপ তোমরা সবাই এটা বুঝেছো, এবং আমাদের পরের ক্লাসটা করলে সেইখানে আমরা আরেকটা প্রসেস আছে আইসোটোপের মাস দিয়ে বা আইসোটোপের ভর দিয়ে কিভাবে রিলেটিভ অ্যাটমিক মাস ক্যালকুলেট করা যায় সেটা আমরা শিখব। তো এটা নিয়ে আমরা পরের ক্লাসে ডিসকাস করব। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।